ছাদে আসলাম। আজকে রান্না টান্না কিছু বসাইনি, আজকে ইচ্ছেই করছে না। আছে ভাত বসাতে হবে, কালকের মাছের ঝোল আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, সব কিছুই রয়েছে। কালকে ওদিকে কাজের বেরোতে সেরকমভাবে আর খেয়ে ওঠা হয়নি। আর শাকটা বাছা হচ্ছে না, রান্না হচ্ছে না, যে এতটুকু বাছা হয়েছিল রান্নার মাঝে দিয়ে আর করলাম না, ভাগ্যিস করে নিয়ে থেকে যেত আবার। তো তাই অত আর হুড়োহুড়ি করছি না। এদিকে সমস্ত কিছু এই যে মেলা হয়েছে, ওই যে দেখা এই যে প্রাচীর একদম সমস্ত কিছু রোদে দিচ্ছে, এগুলো গায়ে দেওয়ার, এগুলো হালকা, এগুলো তো আর এখন লাগবে না। বাকি যেগুলো কেচে গেছে মা, ওগুলোকে মেললাম। তার চেয়ে রোদে একটু বসি, আর মাথায় দিলাম আমি তেল, দিলাম বসাও হবে, গায়ে রোদটাও লাগানো হবে। আজকে চারিদিকে কুয়াশা, 11:30 বাজে, এত কুয়াশা। এই যে এদিকটা দেখলে বুঝে যাবে কুয়াশাটা, এদিকটা তো দেখানো যাচ্ছে না, কেননা ওই সব কাপড় চোপড় সবার ছাদে ছাদে মেলা আছে, ভালো মতো সেরকমভাবে হচ্ছে না। দেখলে বুঝতে পারবে, ঘোলা ঘোলা হয়ে আছে। আমি ছাদে উঠছি, আমি দেখে অবাক। এই যে এদিকটা দেখলেও বুঝতে পারবে, ওই ওই সাইডটা চারিদিকে কুয়াশা। আজকে বেছে নিই, দেখাই তাহলে বোঝা যাবে। এগুলো তো সব ফেলার, কালকে তো মনে দেখিয়েছিলাম। এই যে ঘরটা মানে থাকার মতো করা হচ্ছে, এরকমই সেম নিচতলাতেও আমি করেছিলাম। তো সেটাই মা বললো যদি একটু করতে পারিস তাহলে আবার থাকতে পারবো, তো সেটাই করছি। আর প্লাস্টিকটা এখানে নিচে দিয়েছি, বিছানাটা নোংরা হবে না, এখানে এটাতে সিমেন্ট বালু ধুলোটা তো উঠছে। আর যেহেতু ঠান্ডা, তো এটা একটা বড় কি বলে এটা, ব্যানার না পোস্টার কী বলে তো ছিল, সেটা দিয়ে দিয়েছি। তার পেছনে জানলাতে কাপড় দেওয়া আছে, যেহেতু জানলার শাটার এখনও ফেলা হয়নি। আর এখানেও সেম পেছন দিকে একটা বস্তা দিয়েছি। আর এটা দুটো শাড়ি আছে, চাদর নেই মার ঘরে, খারাপ চাদর নেই, সব ভালো ভালো চাদর। এই যে এর পেছনে একটা বস্তা দেওয়া আছে, এই যে এটা একটা কাপড়, আর এখানে দুটো কাপড়, মানে ঠান্ডাটাকে আটকাবার জন্যে, আর এটা যাতে ধুলো না হয় বিছানাটা, তার জন্য এটা সামনে এখানে দিয়ে দিলাম। মাকে বললাম যে তোমার অনেকটাই কাজ হালকা হয়ে যাবে। টেবিলটা এই যে ওখানটাতে রাখা ছিল, এখানে নিয়ে আসলাম। টেবিলটা এখন আমি মুছবো, তার আগে ভাবলাম যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই। মাকে বললাম যে আরও যদি এরকম থাকে মা নিয়ে এসো, আমি তোমার সুন্দর করে সব কিছু করে দিচ্ছি। এগুলোর পিছনে একটু সময়টা লাগছে, মানে টাইমটা লেগে যাচ্ছে। তো তার জন্যই কোনো কিছু তোমাদেরকে সেরকমভাবে কোনো কিছু দেখাতে পারছি না। এগুলো অন করে তো দেখানো যেতেই পারে, ফোন অন করে। তাহলে আমি যে ফোন অফ থাকলে না ঝটপট করে সব কিছু হয়ে যায়। ওখানে একটা পর্দা পড়বে, ওটা করছি। আগে যেগুলো মেন সব থেকে দরকার, এই যে আমার এখন দরজাতে এখানে দিতে হবে, বড় করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওটা পরে একটা টাইমে দিয়ে দেওয়া হবে। টেবিলটা এখন ঝটপট করে মুছে নিই, আর মা দেখে নিয়ে আসুক, ব্যবস্থা করে দিচ্ছি মাকে। এই তো আর কি, আবার পরের আপডেট পরে দেবো। একদিন ছাদটা নোংরা হয়েছে, ছাদটা পরিষ্কার করলে হয়ে যাবে। রাতের খাওয়ার করছে মা, কিছুক্ষণ আগে খাওয়া হলো, বেবি কর্নের পাকোড়া করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। ওটা আর দেখিয়ে উঠতে পারলাম না, খুব ব্যস্ততার মধ্যে আছি তো। আর এখন রাত্রের খাওয়ার এই যে এতে আটা মাখা আছে, রুটি হবে। বসে থেকে কী করবো, দেখি সবজি বানিয়ে রাখলাম, যে ট্যাপের জলে ধুয়ে নিতে পারবো জল থাকতে থাকতে। আলু আর বেগুনটা কাটা হয়নি, তো কালো হয়ে যাবে, তার জন্যে চিলি চিকেনের চিকেন ভাজা হয়েছে। মানে এদিকে চিনি চিকেনও না, ঠিক ওই 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 রকমই। তুই শর্ট শর্ট, তুই আমাকে দূরে যেতে হবে, তুই আমার পিছনে থাকতে কেমন করে হবে। এবার আসবে। মার হয়ে গেছে জ্বর, পুরো জ্বর ঠোসা, নাকের পাশ দিয়ে, মানে ওই ধরনেরই। আচ্ছা তুই রান্নাটা কর, এতক্ষণ ঠান্ডা লাগেনি, এখন ঠান্ডা লাগছে। হ্যাঁ রোজই ফ্যান খাই, তো ডাল কেন খাবো। হ্যাঁ ওই জন্য রোজই খাই, বলে রোজই খাই। হ্যাঁ যুক্তি ছিল তো, ওই যে খেলো না, নিচে পড়ে গেল খাবারটা, একটু চেটে খেলো, খুব টেস্ট। বুঝলাম তো, ওটাই মিলছে তো, ওটাই দিয়েছে জোলার অবস্থা, মানে চিলি খাবো না কথাটা আসছে না এখানে, এটাই বোঝাতে চেয়েছে যে তুই বললি না যে
আমরা রোজই খাই, কিন্তু রোজই তো হয় না খাবারটা। না হয় আর না, হয় মোটেও না, চিলি মাংস থাকলেই হয়। চিলি চিকেন যেটা করতে যাচ্ছে মানে ওই ধরনেরই হবে। রোজ কোথায় সময় পাই তোর দিদা? তোর দিদা যদি রোজ খায় তাহলে আমি রোজ তাহলে ইয়ে খাচ্ছি কেন রে, শাক পাতা খাচ্ছি কেন রে? তো তোমাকে খাওয়াচ্ছে, তুমি খেয়ে কি করবো? এখনো তো খাও, শাক পাতা খাও, একটু 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 শরীরে স্বাস্থ্য করো। বলছে রোজই হয়, রোজই হয়। আমাদের রোজই হয়, আমাদের সব কিছু এটা ঠিক কথা। হুম, হুম। অদিতা খাওয়ায় ওকে, কিছু বাদ দেয় না, সব ঘরে করে খাওয়া। সব ঘরে খারাপ খাওয়ায়। গোলমরিচ তো দিলা? ভালো করে দেখো কিন্তু। এই তো দুপুর থেকে এত ব্যস্ত থাকি, কিছু দেখাতেই পারি না। কি করা যাবে, আমরা এখন আমাদের নতুন অতিথি আসবে, এটা দিয়ে ব্যবস্থা চলছে এখন থাকার। তার জন্য আমরা ব্যবসা করছি। কি করবো, আমরা গরিব মানুষ, হ্যাঁ, কোনো রকম চালাচ্ছি। এই যে, এই দেখো, এগুলো হালকা কিছু করে খেতে পারে। আমরা হচ্ছে বড় লোকই করি। বড় লোকই করি। এতক্ষণ ঠান্ডা লাগেনি, যে হাত থেকে ফোনটা নিলাম ওই জন্য ঠান্ডা লাগতে শুরু করে দিলাম। হ্যাঁ, এতক্ষণ এমনি শুধু বসেছিল, হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে। চাদরটা সুন্দর লাগছে। ঠান্ডি নিচ্ছি। ঠান্ডাতে মানুষ থাক, তাও ভিডিও করে যায়। সব গোছানো হলো, রাতে পরিষ্কার করা হলো, নিচে বিছানা হবে। আর আজকে আর ইচ্ছা করলো না, ভেবেছিলাম যে ছাদের ঘরটা তো রেডি হয়ে গেছে, বিছানা করে আমি আর মা শুয়ে পড়বো। ডেস্টনেলটা কত নোংরা পড়েছে রে, মুভিতে দেখা যায় না, এবার দেখা যাচ্ছে। তো আর ইচ্ছা করছে না উপরে উঠতে, পা হাত এত ব্যথা। ছাদও পরিষ্কার করেছি, উপরের একবারে ছাদ, কালকে দেখাবো। কত বাংছে আমার, হায় আমার তো মুখে। আমি বানছি না, আমার হাইট ঠিকই আছে, হুম 5 ফিট হাইট কম কোথাক। 5 ফিট। আমরা আমাদের ড্রেস কম দামে পেয়ে যাব, আমরা যেখানে যাব আমাদের ড্রেস পেয়ে যাবো। কেন তোর মতো ফুটপাতের 14 dress? জায়গায় খুঁজে হ্যাঁ, বেড়াবো। আমাদের ভিআইপি ড্রেস। হ্যাঁ, আমরা ফুটপাতের ড্রেসও খুঁজতে হবে, আমরা যেখানেই যাব, যেই মলেই যাব না কেন পেয়ে যাবো। সব রকম। হ্যাঁ, ডাইরেক্ট ওই জন্য খুঁজতে হয়, এত সুন্দর বানায় যে মাপ পাওয়া যায় না, খুঁজতে হয়। কেন খুঁজতে হবে? আমি বলতে পাই না। পেয়ে যাস? হ্যাঁ, তাহলে ঠিক আছে। একদম এইভাবেই চলে যাবো ট্রেনে, দামোদর লাগবো একবারে। আরে ট্রেনে সবাই এইভাবেই যাওয়া আসা করে, কেউ ভিআইপি সেজে যায় না তো। সেটাই তো বললাম, ভিআইপি সেজে যায় ওই যারা ধর যে বুক করলো, তুমি ভালো মতো ফান্ডটা দিয়েছে তাদের, তারা যাবে। বাকি এখন ট্রেনে যারা ট্রাভেল করে তারা এখন সবাই দেখছি ওই যেমন তেমন করে মানে পরে বেরাতে পারলেই হলো। আর এটাই তো নিয়ে যাব, কারণ ঠান্ডা লাগবে তো। এসি বগি পাইনি টিকিট, যে স্লিপার ইয়েতে পেয়েছে। কর্নফ্লাওয়ার দিয়েছে, কর্নফ্লাওয়ার দিচ্ছে এখন। গ্রেভি করা যায়। কালারটা কেমন লাগছে জানাবা। পারবো না, তাও যা জানি তাই করলাম। ওই ঘরে যা যাবে, রেস্টুরেন্ট আর ঘর এক হলে তো তাহলে তো খাওয়া মানে ছেলে, এগুলো হলো ছেলে বুলানো। হ্যাঁ, রেস্টুরেন্টের ঘরে একই হলে তাহলে তো কেউ রেস্টুরেন্টে যাবে না খেতে। না, খাবারটা ঠিক আছে, মাঝখানে ওই শুকনো লঙ্কাটা একটু কেমন লাগছে। এটা দিতা দেয়, এই যে দেখেছ, দিতা নজর লাগবে না, নজর কিছু নজর না লাগে। এই তো শিখে গেছে, হিন্দি বলতে শিখে গেছে। তাই হিন্দি। কি করবো বলো, সমাজে চলতে গেলে সবই শিখতে হয়। বউ আজ এরকম কিছু জানে না করে আমরা ওদের বাইরে কোথাও যাই, কিছুই জানি না, আমরা ওর সাথে ওর সাথে কথা। দিদার বাড়ির ওখানে ছিল না আমার বউটা, আসলেই দৌড়িয়ে আসতো দেখা করার জন্য। হ্যাঁ হ্যাঁ